নিজেরাই টিকিট কিনা পুরো হাউসফুল দেওয়া যায়। হাউসফুল দেওয়ার পরে আমরা হলে যে কাউন্টারে জিজ্ঞেস করলাম ভাই টিকিট আছে, ভাই সোল আউট, টিকিট নাই। অথচ হলে যেটা সোল আউট ওইটাই 20 থেকে 25 জন লাখ থাকা পুরো সিটি ফাঁকা। এই টিকিটগুলো বাথরুমে পাওয়া গেছে, 70-80টা টিকিট বাথরুমের ভিতরে পাওয়া গেছে। আসলে এবারকার ঈদে দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা দিয়ে তাদেরকে হলে ঢুকানো হয়েছে। আজকে আমাদের বাংলা সিনেমার অবস্থা এমন কেন? শুধু বাংলা সিনেমার আছে চাপাবাজির উপর তা চলতেছে, সত্যের উপর তা কখনোই বাংলা সিনেমা চলে না। কারণ সিনেমা দেখে এতটা বোরিং মানে বোর ফিল করতেছিলাম যে মানে বাইরে বের হতে বাধ্য হইলাম আর কি। এতটা থার্ড ক্লাস মুভি যাকে বলে, কারণ মুভির মধ্যে কোনো কাহিনী নাই, কিছু নাই, এক দৃশ্য বারবার দেখতে দেখতে এতটাই বোর ফিল হয়েছি যে বাইরেই ঘোরাঘুরি করতেছি। বাইরে কি ঘোরার জন্য আসছি না ফিল্ম দেখতে আসছি ভাইয়া বলেন? মানে এইভাবে এরকম ফিল্ম আসলে ভাবতে পারে, মানে ভাবতেই খারাপ হতেছে যে মানে এবার কোনো ফিল্ম দেখে মানে শান্তি পেলাম না। এর আগে না, এবার ফার্স্টে দেখতে আসছি দেয়ালের দেশ, এরপর দেখার ইচ্ছা ছিল রাজকুমার আর অন্যান্য মুভি দেখে, কিন্তু প্রথমে তো হতাশ হয়ে গেলাম মুভি দেখে। শরীফুল রাজ এবং বুবলির অভিনয় কেমন? আচ্ছা, এখন এটা আমি কেন বললাম, দেখালাম কেন, উনি একটা কথা স্পষ্ট বলছে যে এইবার ঈদে আমি কোনো ছবি দেখে মজা পাইলাম না। আমি গতকালকে কিন্তু বলছিলাম কথাটা যে এইবার ঈদে আসলে আমিও 2-4টা ছবি দেখছি, ঈদের ছবি মনে হয় নাই। এখন আপনারা দেখেন আমার দর্শকের কথা আমার কথা মিল আছে কিনা, আসলে এবারকার ঈদে দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে আমি মনে করি, এবং তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা দিয়ে তাদেরকে হলে ঢুকানো হয়েছে। যাই হোক, ঈদের ছবি ঈদের মতোই হবে, একটা বিগ ক্যাম্পাসের ছবি তো ঈদের ছবি, ওই হিসাবে এবার ঈদের ছবি একটা তো বিগ ক্যাম্পাস হয়েছে, মিথ্যা কথা বলে তো লাভ নাই। ইউএসএ আমেরিকাতে শুটিং হয়েছে বিগ ক্যাম্পাসে, দেখ ওটা দর্শক কীভাবে নিচ্ছে এটা তো শুনলেনি। কিন্তু দুঃখের বিষয় এই যে পারাপারি করে যে এতগুলো ছবি আসলো, এটা খুব একটা বাজে একটা ব্যাপার। এবং আমি মনে করি যে আমি তো ঈদের ছবি বানাইছিলাম ডেট বলে, আমি কেন পিছিয়ে গেলাম? এই 13-14টা ছবি যে রেজাল্ট আজকে পারাপারি করে তাদের অবস্থা কি আজকে? তারা আজকে ঠিক মতো তো ঘুমাইতেই পারে না, তারা আফসোস করতেছে। কারণ 2-4টা ফোন তো আমার কাছে আসে, ভাই আপনি বুদ্ধিমানের কাজ করছেন, আপনি পিছিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো আপনারা আমার কাছে যে আপনারা পরে কেন বলেন? আগে তো আপনারা শার্টটার এইভাবে টাঙ্গাইছিলেন, আপনারাই সব কিছু করবেন, সিনেমা আপনারা অনেক ভালো বানাইছেন। এখন বুঝেন যে আমি তো সবসময় একটা কথা বলি যে সিনেমা মানুষকে দেখাইতে হইলে সিনেমা বানাইতে হবে। আমি টেলিফিল্ম দেখতে আসিনি। এই 1500 টাকা খরচ করে 500 টিকিট, আসা যাওয়া, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু 1500 টাকা লাগে। এই 1500 টাকা খরচ করে যে মিথ্যা বলে আমি একটা দর্শককে হলে ঢুকাবো, হ্যাঁ, এই ছলনা অ্যাকচুয়ালি খুব বাজে একটা হয়েছে এবার ঈদে। আমার মনে হয় এইভাবে দর্শকগুলো আমাদের হল থেকে কমে যায়। আজকে আমাদের বাংলা সিনেমার অবস্থা এমন কেন? শুধু বাংলা সিনেমার আছে চাপাবাজির উপর তা চলতেছে, সত্যের উপর তা কখনোই বাংলা সিনেমা চলে না। যদি সত্যের উপরে চলতো তাহলে দেখতেন যে সিনেমা মানুষ দেখতো, মানুষ কিন্তু আগ্রহ আছে সিনেমা দেখার জন্য, ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু, এবং এসে কিন্তু সবাই ডস খেয়ে গেল। এবং তা আপনারা দেখেন যতগুলো ছবি মন্তব্য করলো, সবচেয়ে মজার ঘটনা শুনবেন, নিজেরাই টিকিট কিনা পুরো হাউসফুল দেওয়া যায়। হাউসফুল দেওয়ার পরে আমরা হলে যে কাউন্টারে জিজ্ঞেস করলাম ভাই টিকিট আছে, ভাই সোল আউট, টিকিট নাই। অথচ হলে যেটা সোল আউট ওইটাই 20 থেকে 25 জন লাখ থাকা পুরো সিটি ফাঁকা, মানে টিকিট তারা নিজেরাই কিনছে। যেমন আমার কাছে একটা ভিডিও পাঠাইছে, আমি দেখলাম যে এই টিকিটগুলা বাথরুমে পাওয়া গেছে। আমি বলবো না কোন ছবি এটা, মানে আমি একটা মিনিট দেখাচ্ছি। হ্যাঁ, এটা সরি, এটা এই যে টিকিটগুলো দেখেন, এই টিকিটগুলো বাথরুমে পাওয়া গেছে। 70-80টা টিকিট বাথরুমের ভিতরে পাওয়া গেছে। হ্যাঁ, অথচ পাবলিককে কী দশটা মাস চিন্তা করেন, সোল আউট করে বলে দিল, ঠিক আছে? তো এগুলো তো আমাদের এইটা সাংবাদিক ভাই পাঠাইছে যে ভাই 70-80টা টিকিট পড়ে রয়েছে, অথচ কাউন্টারে টিকিট নাই। তো এই ধরনের 2 নাম্বারই, এই যে দর্শককে মানুষদেরকে যে ধোকা দেওয়া, এটার থেকে আমাদের বিরক্ত থাকতে হবে। আমাদের খুবই এটা আমাদের লজ্জাজনক ব্যাপার। এখন আমরা সিনেমা মানুষ কিন্তু দেখতে আসে, তাদের সাথে আমরা প্রতারণা না করে
আমরা সলিড ব্যাপারটা আমরা মানুষের কাছে তুলে ধরি। থ্যাংক ইউ।